দেখে কেমন লাগছে? এটা কিন্তু রুটি, একদম পিওর আটার রুটি। তো এই মশলাটা যখন রুটির মধ্যে ভরা হবে আর রুটিটা হবে ভাপা, মানে জলে ভাপানো হবে, পারফেক্ট। রুটিও খাওয়া হবে, সাথে সবজি খাওয়া হবে, কিন্তু সেই শুকনো রুটি চেবাতে হবে না। নমস্কার বন্ধুরা, আর আজকে ভিডিওটা একটু অন্যরকম মনে হচ্ছে না? এরকম মা আর আমি পাশাপাশি দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি রান্নাঘর দেখে বুঝতে পারছো যে মা অন্য জায়গায় রয়েছে। অ্যাকচুয়ালি মা রয়েছে মায়ের মেয়ের বাড়িতে, মানে আমার বাড়িতে, আর আমি লীনা, আর সাথে রয়েছে আমার মা। আর ভিডিওটা আমি শুরু করলাম আজকে, মাকে বলছে আজকে তোমার ভিডিওটা আমি শুরু করবো। তো আমি শুরু করলাম এই কারণে, মা সকালবেলা আজকে ঘুম থেকে উঠে বলছে যে আমি আজকে একটা সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে দেবো তোদের। তাই আমার কি বানাবে? মা বলছে ভাপা রুটি, তাই তো? ভাপা রুটি, ভাপা রুটি, পুরভরা ভাপা রুটি বললো। হ্যাঁ, তো আমার শুনে অ্যাকচুয়ালি এই রান্নাটা আমি আগে কখনো খাইনি। আর মায়ের হচ্ছে নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট করতে প্রচন্ড ভালো লাগে। আমার ঠিক আছে করো। তো মা বললো তাহলে অনেকদিন তো ভিডিও করা হয় না, আমি এখানে রয়েছি, তো আমাকে একটু ভিডিও করে দে, আমি তাহলে রান্নাটাও করি, ভিডিওটা বললাম ঠিক আছে চলো ভিডিও করে দিই, আর আমি ভিডিওটা স্টার্ট করি, আমিও থাকি আজকে তোমার ভিডিওতে। তো সেই জন্য ভিডিওটা শুরু করলাম। আর মায়ের মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে, তারপরে ডিসকাস হয়েছে যে ভিডিওটা করবো। তো চলো দেখাই মা কি কি রেডি করেছে। সবার প্রথমে যেটা দেখাই সেটা হচ্ছে মা ভাপা রুটি বানানোর জন্য কি কি রেডি করেছে। এটা হচ্ছে টমেটো কাটা হচ্ছে, তাই তো? কুচি কুচি করে টমেটো। তো এই যে এখানে হচ্ছে মায়ের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। যে দেখতেই পাচ্ছ ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, এটা হচ্ছে আলু, সেদ্ধ আলু গ্রেট করা, আর হচ্ছে এটা হচ্ছে সেদ্ধ ডিম। তো এটা প্রথমেও দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিলাম। এই যে সব কিছু রেডি করার পরে দেখতে কত সুন্দর কালারফুল লাগছে। আর এর মধ্যে চাইলে আরো কিছু সবজিও দেওয়া যায়, তাই না মা? মধ্যে অনেক কিছু সবজি, গাজর কুচি টুচি, মানে বাচ্চাদের খাওয়াতে চাইলে অনেক রকম খাবারটা কি একঘেয়েমি রুটি খেয়ে খেয়ে তো অন্যরকম মনে হয়। এবার এই খাবারটা এতটাই কালারফুল খাবার, দেখলে যে কোনো মানুষ, মানে বড়দেরও যেমন ভালো লাগবে, খেতে লোভ হবে, আর বাচ্চারা তো খুব খুশি হয়ে একদম মহা আনন্দে খায়। হ্যাঁ, বাচ্চাদের খাওয়ালে শুধু একটু লঙ্কাটা অ্যাভয়েড করে যেতে হবে, আর এর মধ্যে আরো অনেক কিছু সবজি অ্যাড করে দিলে, একটু পালং শাক কুচি, একটু গাজর কুচি, বিট কুচি, যা খুশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। লাগে দেখতে। তো বানানোর জন্য এখানে নিয়েছে মা সুজি, আর এখানে 100 গ্রাম সুজি নিয়েছি। পরিমাণটা এবার বলে দাও ভালো করে। এখানে আমার এই যে 250 গ্রাম আটা আছে। এটা কিন্তু একদমই আটা, ময়দা না। এটা আটা ময়দা যে কিছু দিয়েই করতে পারো তোমরা, আমি আটা দিয়েই করব, কারণ বাড়ির খাবার সবসময় আটাই ঠিক আছে। ময়দাটা যতক্ষণ না খাওয়া যায় ততক্ষণই ভালো। আর আটার সঙ্গে এখানে রয়েছে টক দই। টক দই এখানে কতটা নিয়েছো? এখানে 150 গ্রাম মতো টক দই আছে। আচ্ছা, ঠিক আছে। এই যে তার জন্য আমি সুজিটা ঢেলে নিলাম। ওই যে টক দই, এটা মিক্সড করে নেব। আমি সুজিটা দইয়ের সঙ্গে মিক্স করে নিলাম। এবার আটাটা মাখতে মাখতে সুজিটা ফুলে যাবে, দিয়ে ডোটা খুব সুন্দর হবে। সঙ্গে দেবো এই যে পরিমাণ মতো নুন। দইয়ের বাটি ধোয়া জলটাই দিয়ে দেবো আটা মাখার জন্য, অল্প অল্প দেবো, আর আস্তে আস্তে এরকম নরম করেই মেখে নিলাম, কারণ এর মধ্যে সুজি রয়েছে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর পরিমাণটা আমি বলি, পরিমাণটা হচ্ছে আমি 250 গ্রাম আটা নিয়েছিলাম, আর 100 গ্রাম সুজি, আর নিয়েছি 150 গ্রাম মতো টক দই। আর তার সঙ্গে আমার এই টক দইয়ের বাটিতেই আমি জল নিয়েছিলাম, মোটামুটি ওই 150 গ্রাম মতোই জল লেগেছে। তাতে আমার দেখো ডোটা কত সুন্দর হয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই যে মা চলে এসছে, কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসে। এইবারে মা বানাবে হচ্ছে যে ভাপা রুটিটা বানাবে, সেই ভাপা রুটির পুর, তাই তো? পুরটা বানিয়ে নেব। হ্যাঁ, খুবই অল্প দেবো। দিয়ে দেবো এই যে রসুন কুচি, রসুনটাকে আমি প্রথমেই এরকম একটু লালচে করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আলু, এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো,
মানে সিরিয়াসলি মশলাটা দেখে বোঝা যাচ্ছে যে রুটিটা কতটা ভালো হবে, মানে আমার মনে হচ্ছে কতক্ষণে হবে রুটিটা, কতক্ষণে হবে। প্রদীপ একবার এসে ঘুরে গেছে। তো এই মশলাটা যখন রুটির মধ্যে ভরা হবে আর রুটিটা হবে ভাপা, মানে জলে ভাপানো হবে। রুটি যারা ভালোবাসে না, মানে সবাই তো রুটি ভালোবাসে না, দেখবে অনেকে বলে না যে শুকনো রুটি চেবাতে একদম ভালো লাগে না, আমার মনে হয় তাদের জন্য এটা পারফেক্ট। রুটিও খাওয়া হবে, সাথে সবজি খাওয়া হবে, কিন্তু সেই শুকনো রুটি চেবাতে হবে না। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সবশেষে ধনেপাতা। এত সুন্দর সেন্ট বেরিয়েছে না মশলাটা দিয়ে বলার মতো না, পুরো ঘরটা মমো করছে। স্টিলের হাঁড়ি দিয়েছে, হাঁড়ির ভেতরে দিয়েছে ভর্তি করে জল, আর এইখানে দিয়েছে একটা এরকম ঝাঁঝরি থালা। তো চলো এরপরে বাকি কি প্রসেস হচ্ছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে মা। একটা রুটির থেকে 4টে হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে মশলাগুলো দিতে থাকবো। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? মানে না দেখলে বোঝা যাবে না, আমি তো বুঝতেই পারছি না জিনিসটা কি হবে। আমি তো ভেবেছি একটা বড় রুটি খুব সুন্দর হয়, পুলির মতন দেখতে। হ্যাঁ, দেখতে যেমন সুন্দর হবে খেতেও সেই রকমই, না দেখলে বুঝতে পারবে না কেউ। এত সুন্দর লাগছে দেখতে, আর একদমই টাইম লাগে না কিন্তু এগুলো বানাতে। হ্যাঁ মানে ফটাফটি হয়ে যায়, মানে জাস্ট একদম ঝটপট একটা রেসিপি আর কি। হ্যাঁ মানে রুটি তরকারি বানাতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে এই ব্যাপারটা হয়ে মিনিট যাবে। 15 টাইম হাতে থাকলে বানিয়ে নিতে পারবে। ভাপানো হয়ে গেছে, এইবারে মা এটাকে খুলে দিক, দেখি কিরকম হয়েছে। এটা কি দারুণ দেখতে হয়েছে। অ্যাকচুয়ালি আমার না এই সেদ্ধ জিনিস খেতে খুব ভালো লাগে। এইভাবেও খাওয়া যাবে, হ্যাঁ এটা এইভাবেও খাওয়া যাবে, যারা একটু হেলথ কনসিয়াস তারা এইভাবেই খেতে পারে। কিন্তু মা এটাকে আরও কিছু প্রসেসিং করবে, মানে এটাকে আরও বেশি মুখরোচক বানানোর জন্য। মানে ভাবতে পারছো ব্যাপারটা কত ইউনিক হয়েছে। এটা তো এরকমভাবেই খাওয়া যাবে, এরপরে আবার এটাকে আরও বেশি টেস্টি মানে মুখরোচক বানাবে। তার জন্য ওদিকে ফ্রাইং প্যানও বসে গেছে, আর কিছু মশলা রেডি করেছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো। পরের বারের বসে গেল সেকেন্ড খোলা, আর এইদিকে তো যেটা হয়েছে দেখো কি ভালো লাগছে জিনিসটা। এরকম ভাবে খেতেই খুব ভালো লাগবে। ব্যাপারটা খুব সামান্য তেল আর কি, একটু সর্ষে দিয়ে দেবো, কারি পাতা, লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু হলুদ। এবার আমি এক এক করে এগুলোকে দিয়ে দেবো। এটা কিন্তু ভাজা হচ্ছে না, জাস্ট একটা ওপর থেকে একটা মশলা মাখানো হচ্ছে। আর ওই যে বললাম যারা এই ব্যাপারটাকে অ্যাভয়েড করবে, অ্যাভয়েড করতে পারে। সেদ্ধটাই অসাধারণ খেতে হবে, আমি এটা দেখেই বুঝতে পারছি অসাধারণ খেতে হবে। এটা যদি কেউ চাও একটু টমেটো সস দিয়েও খেতে পারো, না হলে এমনিতেও খাওয়া যায়। আমি একটা সেদ্ধ খাবো, যে রেখে দিলাম, একটা সেদ্ধই থাকবে। আমি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি ফাটাফাটি। মানে এটা হচ্ছে রুটি। যদি কারোর সামনে নিয়ে বলা হয় যে তোমাদের জন্য রুটি করে এনেছি খাও, মানে পুরো আকাশ থেকে পড়বে। কিন্তু সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। আমি তো এই যে এটা খাচ্ছি, এটাই আমি বুঝতে পারছি এটা কতটা টেস্ট। আর এরকম মশলা মাখানোর পরে আরও একেবারেই অন্যরকম লাগবে। রান্নার ভিডিও করলে এটা একটা অ্যাডভান্টেজ।
খেতে চলে গেছে। কেমন লাগছে তোমার জিনিসটা দেখে? কেমন লাগছে? এটা কিন্তু রুটি মা বানিয়েছে, এটা কিন্তু একদম পিওর আটার রুটি। দিলাম, গন্ধটা হেভি উঠেছে কিন্তু এই কারি পাতা। সত্যি ভালো, সত্যি ভালো খেতে। তোমার কেমন লাগছে? আমি সাউথ ইন্ডিয়ান। কেমন লাগছে তোমার? কেমন টেস্টি বলো? ওইরকম ভালো। সাউথ ইন্ডিয়ান। বাপাদাকে বলো চেয়ার, বাপা তো চেয়ারে না দাও দাদুকে। আচ্ছা খাচ্ছি। হুম, ছাদ থেকে আনো, ছাদে 3টে চেয়ার রয়েছে। এত মানে ভালো, এত টেস্ট। কেমন লাগছে? হেভি লাগছে না? মানে আমি তো একটা সেদ্ধই খেয়েছি এই মশলা লাগানোর আগে, হেভি খেতে, হেভি খেতে। ভাষা নেই বলে এত টেস্ট। হ্যাঁ পুলিশ। তো চলো এখন আমরা সবাই মিলে খেয়ে নিই। আর এই ভিডিওটা আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে মায়ের হাতের এরকম যত রকমের ইউনিক রেসিপি তোমরা বলতে পারো সমস্ত কিছু পাবে। মা ভীষণ ভালো এইসব ব্যাপারে রান্না করে, আর রান্নাটা মানে ছোট থেকে দেখে আসছি, রান্নার প্রচুর শখ। আর আমাদের মানে চারিপাশে মানে হয় না যে কল্পনা খুব ভালো রান্না করে, মানে মা সত্যি রান্নাটা খুব ভালো করে। মানে মা বলে বলছি না, সেটা তোমরা রেসিপিগুলো দেখলেই বুঝতে পারবে। আর এগুলো যদি ট্রাই করো তাহলে আরোই বুঝতে পারবে যে সত্যি কতটা ভালো রান্না করে। তো চলো এই ভিডিওটা আজকে আমি শেষ করে দিই, যেহেতু আমি শুরু করেছিলাম। চলো টাটা।